আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে বানাবো কড়াইশুঁটি কচুরি আর নিরামিষ আলুর দম। প্রথমে কড়াইশুঁটিগুলো খোসা ছাড়িয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। খানিকটা কড়াইশুঁটি নিয়ে নিলাম গ্রাইন্ডারের ভেতর, দিয়ে দিলাম খানিকটা আদা কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা। একবারে পুরোটা আমি গ্রাইন্ড করতে পারছি না, তাই কড়াইশুঁটিগুলো ব্যাচে ব্যাচে গ্রাইন্ড করে নেব। একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। বাকি কড়াইশুঁটিগুলো একইভাবে গ্রাইন্ড করে নেব। গ্যাস ধরিয়ে দিলাম, কড়াই বসিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হাফ টি চামচ মতো গোটা জিরে। এবার দিয়ে দিলাম হাফ টি চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টি চামচ মতো ধনের গুঁড়ো, 1 টি চামচ মতো জিরের গুঁড়ো, 1 টি চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কড়াইশুঁটির পেস্টটা। এক টি চামচ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে একেবারে শুকিয়ে নেব। বাইন্ডিংয়ের জন্য বেসন দিলাম 1 টেবিল চামচ মতো, আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার 1 টেবিল চামচ মতো। দিয়ে দিলাম কিচেন কিং মশলা 1 টেবিল চামচ মতো, খুব টেস্ট হবে। আবার সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। কড়াইশুঁটি পেস্টটা একেবারে শুকনো শুকনো করে নিতে হবে, যাতে কোনো ময়েশ্চার না থাকে। কড়াইশুঁটি পেস্টটা একেবারে শুকিয়ে গেছে। গ্যাস বন্ধ করে একটা থালার মধ্যে ঢেলে রাখছি, ঠান্ডা হতে দেব। এবার ময়দাটা মেখে ফেলি। 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিলাম। হাফ টি চামচ মতো লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি সাদা তেল 3 টেবিল চামচ মতো, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে, আবার একটু তেল মাখিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব। এর মধ্যে কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, ভেজে নিচ্ছি। আজকে আলুর দম করব, নিরামিষ আলুর দম কড়াইশুঁটি দিয়ে। আলুটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার তোর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে, আর দিয়ে দিলাম 2 টি চামচ মতো আদা বাটা, আর দিয়ে দিলাম টমেটো। একটা টমেটো করে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, আর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এই নিরামিষ আলুর দম খেতে কিন্তু বেশ ভালো লাগে। 2 চামচ দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খানিকটা জল। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আর দিয়ে দিলাম কড়াইশুঁটি, আর দিয়ে দিলাম সেদ্ধ করে ভেজে রাখা আলুটা। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 10 লো ফ্লেমে রান্না করলেই রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট। রান্নার স্বাদ আনার জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি আর হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম কতগুলো কিশমিশ, ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। নিরামিষ রান্নায় ঘিটা কিন্তু দারুণ ভালো লাগে। 15 মিনিট হয়ে গেছে, ময়দাটা মেখে রেখেছিলাম। ঢাকাটা তুলে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। ছোটো ছোটো নেচি কেটে তার মধ্যে কড়াইশুঁটির পুর ভরে দিলাম। এবার তেল দিয়ে কচুরির আকারে বেলে নিলাম। পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে কড়াইশুঁটি কচুরিগুলো ভেজে নিচ্ছি। কড়াইশুঁটি কচুরি আর নিরামিষ আলুর দম রেডি হয়ে গেছে। এটা বাঙালিদের খুবই প্রিয় খাবার। প্রত্যেক বাঙালি বাড়িতে শীতকালে অন্তত একদিন এই কড়াইশুঁটি কচুরি আর আলুর দম হবেই হবে। রবিবারের ব্রেকফাস্ট বা ডিনার রেসিপিটা কিন্তু একেবারে পারফেক্ট।